করবো আমরা সেটা হচ্ছে এমএসিডি অর্থাৎ বা ম্যাকডি বলা হয় অনেক সময়। এমএসিডি বা ম্যাকডি কি এবং সেটা কিভাবে আমরা ট্রেড নেওয়ার জন্য কিভাবে ব্যবহার করতে পারি, শেয়ার কেনা বেচার জন্য কিভাবে ব্যবহার করতে পারি, সেইটা আজকে আমরা দেখবো। তো এই যে ট্রেডগুলো আমরা নিয়েছি মূলত, তো এই ট্রেডগুলোর ক্ষেত্রে কিভাবে আমি একদম লো লেভেলে কিনতে পারি এবং হাই লেভেলে আমি বেচতে পারি, সেটাই আজকে মূলত দেখাবো। এমএসিডি বা ম্যাকডিকে কিন্তু মূলত বলা হয় ট্রেন্ড ফলোয়িং মোমেন্টাম ইন্ডিকেটর, ঠিক আছে? তো ট্রেন্ড ফলোয়িং মোমেন্টাম ইন্ডিকেটর এই টার্মটা যদি আমরা দেখি তাহলে এখানে দুটো জিনিস কিন্তু উঠে আসছে। একটা কি, একটা হচ্ছে ট্রেন্ড আর একটা হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ যখন কোনো একটা স্টক বা মার্কেট যাই বলুন, তার ট্রেন্ড সেটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ডে রয়েছে, সেই ট্রেন্ডটা বুঝতে কিন্তু আমাদের এমএসিডি সাহায্য করে। হ্যাঁ, এবং মোমেন্টাম অর্থাৎ কি, একটা স্টকের মোমেন্টাম উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাওয়ার সম্ভাবনা, সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা বুঝতে সাহায্য করে আমাদের এমএসিডি। তো এমএসিডির থিওরিটা মানে এমএসিডি কাকে বলে, কিভাবে হয়, সেটা অল্প করে একটু দেখে নিই, তারপরে তার ইউসেজটা আমরা দেখবো। তো মূলত হচ্ছে এমএসিডির ফুল ফর্মটা হচ্ছে কি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স। মানে 26 পিরিয়ডের যে ইএমএটা হচ্ছে একটা স্টকের, তার সঙ্গে যে ডিফারেন্সটা হচ্ছে 12 পিরিয়ডের যে ডিফারেন্সটা হচ্ছে, যে পার্থক্যটা তৈরি হচ্ছে দুটোর মধ্যে, সেই পার্থক্যটাই কিন্তু এখানে মূলত এমএসিডি লাইন হিসেবে বা এমএসিডি হিসেবে ইউজ হয়। এমএসিডি যেটা করে সেটা কি, আমাদের একটা সিগন্যাল, টেকনিক্যাল সিগন্যাল দেয়। সেটা কিসের ক্ষেত্রে দেয়, যখন হচ্ছে এমএসিডি যখন ক্রস করে সিগন্যাল লাইনকে উপর দিকে উঠে যায়, তখন কিন্তু সেটা হচ্ছে বাই সিগন্যাল দেয় আমাদেরকে। এবং যখন হচ্ছে এমএসিডি তার সিগন্যাল লাইনকে ক্রস করে যখন নিচের দিকে নামে, তখন সেটা সেল সিগন্যাল। অর্থাৎ ধরুন এইটা হচ্ছে, ধরুন দেখা যাচ্ছে যে এই লাইন, এটাও বুঝতে পারি যে মার্কেটটা ওভারবট বা ওভারসোল দিকে যাচ্ছে কিনা। এমএসিডি লাইন আমাদের আরেকটা জিনিস বুঝতে সাহায্য করে, সেটা হচ্ছে যে কোনো একটা বুলিশ মোমেন্টাম চলছে ধরুন দেখা যাচ্ছে, বা কোনো একটা বিয়ারিশ মোমেন্টাম চলছে, সেই মোমেন্টামটা কতটা স্ট্রেংথেন করছে না উইকেন হচ্ছে, সেটা কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে এমএসিডি লাইন। মানে এই যে বুলিশ মোমেন্টামটা চলছে সেটা কতদিন চলবে বা খুব ক্ষণস্থায়ী কিনা, সেটা এমএসিডি দেখলে বোঝা যায়। বা বিয়ারিশ মোমেন্টাম চলছে একটা, দেখা যাচ্ছে বিয়ারিশ মার্কেট, একটা স্টক আস্তে আস্তে নিচের দিকে নামছে, সেইটা কতটা ক্ষণস্থায়ী বা কতটা স্ট্রং, সেইটা বুঝতেও কিন্তু আমাদের এমএসিডি লাইন সাহায্য করে। তো এবার আমরা দেখে নিই যে এমএসিডি সেট আপটা কিভাবে করতে হয়। তো আমরা চলে এসেছি জিরো দা কাইটে। এই অপশনটা সিলেক্ট করতে হয় প্রথমে। তো আমি ইন্ডিকেটার সিলেক্ট করলাম, করে এখানটায় কিছুই না, জাস্ট এমএসিডি লিখবেন। তাহলে চলে আসবে এটা। এমএসিডি আমি লিখলাম, দেখুন এমএসিডি চলে এসেছে। আমি এই ম্যাকডি সিলেক্ট করলাম, করার পরেই হচ্ছে এই জায়গাটা দেখুন, এখানটায় দেখুন এমএসিডি চলে এসেছে। প্রথমে এই সেটিংটাই যাবো, এখানে এই সেটিংটা আছে, এখানে একটা সেটিং আছে, এই সেটিংয়ে আমি ক্লিক করবো প্রথমে। তো সেটিংয়ে ক্লিক করে কিছু করতে হবে না, তবু দেখিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছি আমি আপনাকে। তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন ইনপুট আছে, এই ইনপুটের এখানটায় দেখুন কি রয়েছে, এখানটায় লেখা ইনপুটে দেখুন ফার্স্ট লেন্থ যেটা 12 রয়েছে, স্লো লেন্থ হচ্ছে 26, আর সিগন্যাল লেন্থ যেটা রয়েছে সেটা হচ্ছে 9, আর সোর্স হচ্ছে ক্লোজ। তো এটাই সেট আপ হয় মূলত, কারণ এটাই হচ্ছে সাইন্টিফিক্যালি এবং হিস্টোরিক্যালি প্রুভেন একটা সেট আপ, এবং সেই সেট আপই আমরা ইউজ করবো। তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যারা হচ্ছে অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করে, আপনি এক্সপেরিমেন্ট করতে গেলে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু এটাই প্রুভেন যেহেতু, ওই কারণেই বললাম। দেখুন 26 পিরিয়ড ইএমএ এইটা, এবং 12 পিরিয়ড ইএমএ হচ্ছে এইটা। তো এটাকে বলা হচ্ছে স্লো লেন্থ 26 কে, আর ফার্স্ট লেন্থ বলা হয় 12 কে, আর সিগন্যাল লাইন যেটা সেটা হচ্ছে 9 পিরিয়ডের যে ইএমএ সেটা থাকে। তো সেটা আমাদের এটাই থাকবে। তো এই সেটআপটাই আমি সিলেক্ট করলাম। করার পরে দেখুন এখানটায় এই এমএসসি লাইনটা চলে এসেছে। তো এটা একটু আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এই এমএসসি লাইনটা চলে এসেছে দেখুন। এখানে মূলত কোনটাকে কি বলে আমি ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানটায় দেখুন এই যে রেড কালারের যে লাইনটা রয়েছে, রেড কালারের যে লাইনটা মানে এইটা, ঠিক আছে? তো এইটাকে মূলত বলা হয় হচ্ছে সিগন্যাল লাইন। এবং এই যে ব্লু কালারের যে লাইনটা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে এমএসডি লাইন। এবং এই যে দেখছেন যে লম্বা 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 যে দাড়িগুলো রয়েছে দেশলাই কাঠির মতো, এইটাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম। এবং সোজা যে লাইনটা চলে গেছে দেখুন, এই উপরে যে লাইনটার উপরে হিস্টোগ্রাম তৈরি হয়েছে, আবার নিচে হিস্টোগ্রাম তৈরি হয়েছে, এই লাইনটাকে সোজা স্ট্রেট যে এই যে লাইনটা চলে গেছে, এই লাইনটাকে বলা হচ্ছে বেস লাইন। ঠিক আছে? কোনটায় কি বলে বোঝা গেছে। এবার কোনটার কি ইউসেজ সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যখনই আমরা দেখবো যে এই যে ধরুন এমএসডি যে লাইনটা রয়েছে, এই নীল লাইনটা, ঠিক আছে, এই এমএসডি লাইনটা যখনই হচ্ছে সিগন্যাল লাইনকে ক্রস করবে, মানে যখনই ক্রস ওভারটা দেবে, আমি একটু বড় করে দেখাচ্ছি এটা, ধরুন যদি একটু বড় করে নিই, এই যে লাইনটা দেখছেন, তো এখানটায় যখনই আমি দেখবো যে এই লাইনটা, এমএসডি লাইন হচ্ছে নীলটা, এই লালটাকে যখন ক্রস করছে, অর্থাৎ ক্রস ওভারটা কোন জায়গায় হচ্ছে আমরা দেখছি, ক্রস ওভারটা কিন্তু ঠিক এই জায়গাটায় হচ্ছে আমরা দেখছি, এই জায়গাটা কিন্তু ক্রস ওভার হচ্ছে দেখুন। তো এইটা হচ্ছে আমাদের কাছে একটা বাই সিগন্যাল, ঠিক আছে, মানে কিনতে হবে এই টাইমটা। এবং যখন আমরা দেখছি যে বিয়ারিশ ক্রস ওভার হচ্ছে, অর্থাৎ বিয়ারিশ ক্রস ওভার কোন জায়গাটা হচ্ছে দেখুন, এই জায়গাটা কিন্তু একটা বিয়ারিশ ক্রস ওভার হচ্ছে, এটা হচ্ছে সেল সিগন্যাল দিচ্ছে আমাদেরকে। এবং এই বুলিশ মোমেন্টাম বা এই যে বিয়ারিশ মোমেন্টাম এটা কতটা স্ট্রং সেটা কিন্তু আমাদের বোঝার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে হিস্টোগ্রাম, মানে এই যে লাইনটা, এই হিস্টোগ্রামটা দেখুন এখান থেকে যখন উঠছে স্টকটা এই জায়গাটা থেকে, তখন দেখুন এই হিস্টোগ্রামগুলো কিন্তু ছোট থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, দেখুন আস্তে আস্তে এটা একটু বড় হয়েছে, এটা একটু বড় হচ্ছে, মানে কি এই জায়গাটায় এসে আমরা দেখছি যে সব থেকে স্ট্রং বুলিশ মোমেন্টাম কিন্তু ঠিক এই জায়গাটায়। এবং যখনই দেখছি আমরা এই বুলিশ মোমেন্টামটা আস্তে আস্তে উইক হচ্ছে, এই উইকনেস আর স্ট্রেংথ বোঝানোর জন্য কিন্তু হিস্টোগ্রামটা ইউজ হয়। তখন দেখুন এই যে দেশলাই কাঠিগুলো, লম্বা লম্বা কাঠিগুলো, এইগুলো দেখুন আস্তে আস্তে ছোট হচ্ছে মানে কি আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, এবং বিয়ারিশ মোমেন্টাম হচ্ছে। ঠিক তেমন ভাবে বিয়ারিশ মোমেন্টামের যে স্ট্রেংথ সেটা বোঝার জন্য আমরা এই নিচের লাইনগুলোকে খেয়াল করি।
এই নিচের যে লাইনগুলো হিস্টোগ্রামগুলো তৈরি হয়েছে সেইগুলোকে আমরা দেখি। যেমন দেখুন এই জায়গাটায়, এই যে জায়গাটায় দেখুন, এইখানটায় দেখুন খুব স্ট্রং একটা জোন আছে, বিআরএস জোন। হ্যাঁ, সেটা কিরকমভাবে স্ট্রং হয়েছে দেখুন। এখান থেকে যখন এরকম ছোট ছোট রয়েছে লাইনগুলো হিস্টোগ্রামগুলো, তখন বোঝা যাচ্ছে যে বিআরএস মোমেন্টামটা অতটা স্ট্রং নয়, কিন্তু এই জায়গাটা দেখুন আস্তে আস্তে স্ট্রেংথ বাড়ছে, মানে স্টকটা আরো বিআরএস হচ্ছে। এবং যদি তারপরে যদি খেয়াল করে দেখি, আপনি জাস্ট এমএসসি লাইনটা দেখুন যে কিরমভাবে কত শার্প একটা ক্রস ওভার হয়েছে এই জায়গাটায়। আমরা দেখছি প্রচন্ড শার্প ক্রস ওভার হয়েছে, এবং সোজা গোত্তা মেরেছে জায়গা বলে, ঠিক আছে। এবং তারপরে দেখুন কি হয়েছে ঘটনাটা। এবং এখানে যদি আমরা দেখি যে স্টকের সঙ্গে কি ঘটনাটা ঘটেছে, তাহলে আপনি দেখতে পাবেন যে এই দেখুন স্টকটার সঙ্গে কি হয়েছে দেখুন। এই জায়গাটায় আমরা দেখছি যে এই যে স্টক, এই যে আমাদেরকে সিগন্যালটা দিয়েছিল, এখানটায় সিগন্যাল দিয়েছিল বিয়ারিশ ক্রস ওভার হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন যে এই স্টকটা মোটামুটি কিন্তু প্রায় 2700 রেঞ্জ ছিল, সেখান থেকে দেখুন স্টকটা এখান থেকে নামা শুরু হয়েছে। এই যে এখান থেকে কিন্তু পরপর কিন্তু এই লাইনগুলো দেখুন নামছে, নামতে নামতে 2700 থেকে দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, প্রায় ধরুন বলা যায় যে এটা 2350 টাকার লেভেল। 2700 থেকে এই লেভেলে নেমে গেছে। তো এরকম ভাবেই হচ্ছে স্টক কেনা বা বিক্রির জন্য আমরা এমএসডি লাইনকে কিন্তু ইউজ করতে পারি। এখানটায় শুধু আপনাকে যেটা করতে হবে, দেখুন আপনি এখানটা দেখছেন যে ক্রস ওভারটা কিরকমভাবে হচ্ছে। তো এখানটায় যদি আমি দেখি, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমার একটা ক্রস ওভার হচ্ছে, আমরা দেখছি এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ক্রস ওভার হচ্ছে, তাই তো। তো এখানটায় যদি আমি ক্রস ওভারটা যদি বুলিশ ক্রস ওভার, তাহলে আমি দেখবো যে এই জায়গাটা আমাকে কেনার সিগন্যাল দিচ্ছে। তাহলে যদি এই জায়গাটা যদি আমি মার্ক করে নিই, ঠিক এই জায়গাটা ধরে আমি মার্ক করছি, তাহলে করলে যদি দেখি স্টকটা কোন জায়গায় রয়েছে, দেখুন স্টকটা এই জায়গায় রয়েছে, সেখানটাই হচ্ছে যে 25 সেপ্টেম্বর এই জায়গাটা কিন্তু স্টকটা রয়েছে, অর্থাৎ আমাকে কেনার সিগন্যালটা দিয়েছে এই লেভেলটায়, ঠিক আছে। এবং তারপরে কেনার পরে ঘটনাটা কি ঘটেছে পরিষ্কার দেখতে পাবেন, দেখুন স্টকটা কিরকম ভাবে উঠছে উপরে। এই যে মোমেন্টামটাকেই আমাকে চেনাচ্ছে কিন্তু এমএসডি লাইন, যে এখন বুলিশ হবে। এতদিন স্টকটা এরকম ছিল, তারপরে দেখুন যেই ক্রস ওভার দিকে তারপর থেকে কিন্তু স্টকটা সোজা বুম উঠে গেছে উপর দিকে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা স্টক খুব সুন্দরভাবে, এবং এখানে যদি আমরা দেখি যে লেভেলটা, তাহলে এই লেভেলটায় যদি আমাকে কিনতে হয় এমএসডি লাইন দেখি, তাহলে মোটামুটি লেভেলটা যদি টানি এখান থেকে দেখতে পাবো 1700 টাকা লেভেল। তো 1700 লেভেলে আমরা কিনলাম ধরুন। এবার ধরুন আমি আবার এমএসডি লাইন দেখছি যে এখানটায় আমি কিনেছি, তাহলে ধরুন এখানটায় ধরুন বিয়ারিশ ক্রস ওভার দিয়েছে। যদি আমি এখানটায় যদি পজিশন করি, লং টার্ম না করি, তাহলে এখানটায় আমাকে সিগন্যাল দিচ্ছে বিক্রি করতে হবে। তো এখানটা যদি আমাকে বিক্রি করতে হয়, তাহলে কোন দেখুন এই জায়গাটা যদি আমি বিক্রি করতে হয়, তাহলে কোন লেভেলটা আমি বিক্রি করছি, হিসাব মতো আমি বিক্রি করছি এই লেভেলটায়, অর্থাৎ এই লেভেলে বিক্রি করছি। তো 1700 লেভেলে যদি আমি কিনি যদি ঠিক এই লেভেলটা যদি আমি বিক্রি করি, তাহলে এই লেভেলটা মোটামুটি উঠে আসছে দেখুন প্রায় 2100 টাকার রেঞ্জ। তাহলে 1700 থেকে 2100 প্রায় 400 টাকার গেম, অর্থাৎ মোটামুটি 20%-এর কাছাকাছি। তাহলে এমএসডি লাইনকে ইউজ করে কিভাবে কত সুন্দরভাবে স্টক কেনা বেচা করা যায় মূলত বিগিনারদের জন্য। এরপরে কিন্তু এর কিছু অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে, যে কিভাবে মুভিং অ্যাভারেজ যে ডাইভারজেন্সকে ইউজ করা যায়, কিভাবে বেস লাইনে ক্রস ওভারকে ইউজ করা যায়, এইগুলো মোটামুটি হিস্টোগ্রামকে কিরকমভাবে ব্রেকআউটের জন্য ইউজ করা যায়, এগুলো সব অ্যাডভান্স লেভেলের ট্রিক্স বলা যায়। সেই ট্রিক্সগুলো না হয় পরবর্তী ভিডিওতেও বলা যাবে। তো ভিডিও শেষ করার আগে একটা প্রো টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে যদি কনফার্ম ট্রেড নিতে চান এমএসডির মাধ্যমে, তাহলে আপনি অনেক সময় লং টার্ম বায়াসকেও কিন্তু লক্ষ্য করতে পারেন। লং টার্ম বায়াস মানে কি, অর্থাৎ হচ্ছে যে একটা স্টক আমি ডেলিতে দেখছি, তো যখন এটাকে উইকলি চার্ট করবো, তখন একটা ক্যান্ডেল উইক দেখাবে, এবং এমএসডি লাইনটাও কিন্তু উইকলি হিসাবেই দেখাবে। এবং যদি আমরা যদি একটা সপ্তাহে বা উইকলি যদি ভিউটা দেখি, তাহলে কিন্তু আমরা লং টার্মের ক্ষেত্রে যদি লং টার্ম বায়াসটা দেখি, তাহলে কিন্তু ডেলি চার্টের ক্ষেত্রে আমরা যখন পরিচালনা করবো, তখন কিন্তু অনেক কনফার্ম ট্রেড নিতে পারবো। কিরকম ট্রেডটা নেওয়া যায় কনফার্ম, দেখুন আমি এখানটায় ডেলি চার্টটাকে এখান থেকে উইকলি করে দিলাম। তো উইকলি করে যদি আপনি দেখেন, তাহলে এমএসডি লাইনটা যদি বড় করি, উইকলি করলে আপনি দেখবেন যে এখানটায় কিন্তু স্টকটা বিয়ারিশ হয়েছিল এই জায়গাটায়, হওয়ার পর কিন্তু ঠিক আমাকে মোটামুটি বুলিশ ক্রস ওভার যে জায়গাটা দিয়েছে হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা যদি বুলিশ ক্রস ওভার দেয়, তো আমি দেখবো যে এই জায়গাটা মোটামুটি কত তারিখ হচ্ছে 15 জুন। তো 15 জুন যদি আপনি দেখেন যে এখানে উইকলিতে কিন্তু এখানে দিয়েছে বুলিশ ক্রস ওভার। তো আমি যদি এটাকে যদি 15 জুনটাকে যদি আমি এখানে ডেলি করে দিই, তাহলে ডেলি করলে যেটা দেখবো সেটা হচ্ছে এই টাইমে স্টকটা হচ্ছে 15 জুন যদি দেখি, তাহলে এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটা ধরুন 8 জুন, এই যে 15 জুন। তো 15 জুন দেখা যাচ্ছে যে স্টকটা কিন্তু যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে মোটামুটি 1800 রেঞ্জে রয়েছে স্টকটা, ঠিক আছে। তো আপনি এই টাইমে কিনেছেন, এই টাইমে কেনার পর ঘটনাটা কি ঘটছে দেখুন, যদি আবার উইকলি করে আপনাকে দেখাই, বুলিশ ক্রস ওভার দিয়েছিল। তো বুলিশ ক্রস ওভার দেওয়ার পর যেটা ঘটেছে, তারপরেই কিন্তু স্টকটা সোজা বা এমএসডি লাইনটাও কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু বুলিশ হয়েছে, আমরা দেখছি উপর দিয়ে গেছে। তো এখান থেকে যদি আমি প্রাইসটা দেখি, যেখানটায় আমাকে গিয়ে বিয়ারিশ ক্রস ওভার দেয়, সেটা কিন্তু এই জায়গাটা, অর্থাৎ তো এখানটায় যখন বিয়ারিশ ক্রস ওভার দেয় এই জায়গাটা তাহলে আমি বিক্রি করবো। তো এই জায়গাটা কোন জায়গাটা দেখে নিই, তো এটা দেখাচ্ছে মোটামুটি 15 ফেব্রুয়ারি, এই টাইমটা হচ্ছে বিয়ারিশ ক্রস ওভার দিচ্ছে। তো 15 ফেব্রুয়ারি প্রাইসটা কি আছে একটু দেখে নিই, অ্যাপ্রক্স এখানে 2500 টাকার রেঞ্জ। তো 2500 টাকার রেঞ্জে আপনি বিক্রি করতে পারেন। তো 1800 কিনে যদি 2500 বেচেন, তার মানে কিন্তু সেটা যদি 2400 ধরি, তাহলে প্রায় 600 টাকা। তো 1800 টাকার উপর 600 টাকা মানে কত টাকা প্রফিট হচ্ছে, কত পার্সেন্ট প্রফিট নিজে ভেবে দেখুন। তো এরকম ভাবে কিন্তু আমরা উইকলি চার্ট করেও, কিন্তু উইকলি চার্ট থেকে ডেলি করে বা ডেলি থেকে উইকলি করেও আমরা লং টার্ম বায়াসটাকে বুঝতে পারি। তো ডেলিতে যদি আপনি পজিশন ট্রেড করেন, তাহলে উইকলি চার্ট করে একবার দেখে নেবেন যে লং টার্ম বায়াস কি বলছে। লং টার্ম বায়াস কি ওটা বুলিশ না বিয়ারিশ, সেটা দেখলে কিন্তু আমরা কিছুটা কনফার্ম হয় যে এটা বিয়ারিশ বা বুলিশ হবে। এখানটা যেমন লং টার্ম বায়াসটা ছিল হচ্ছে বুলিশ, তো তারপরে কিন্তু স্টকটা বুম উপর দিকে ওঠে, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে এমএসডি লাইনকে ইউজ করে বা ম্যাকডিকে ইউজ করে খুব সুন্দরভাবে কিন্তু ট্রেড নেওয়া যায়, এবং বাই লো সেল হাই খুব সহজে করা যায়। তো পরবর্তী